কোনো ব্যক্তির যদি নাম চূড়ান্ত তালিকায় না থাকে তাহলে কি সেই ব্যক্তির নাগরিকত্ব চলে যাবে? না, এটা একেবারেই ভুল ধারণা। এই লিস্টে নাম থাকা বা না থাকার মূল ব্যাপারটা হলো যে সে ভোট দিতে পারছে কি পারছে না। এটা তো ঘটনা যে অনেকেই সিদ্ধান্ত নেন ভোট না দেওয়ার। হ্যাঁ, সুতরাং কিন্তু এটাও ঠিক যে কেউ যদি ভোট দিতে চান তার নাম কেন থাকবে না। যদি চূড়ান্ত তালিকায় কারোর নাম না থাকে তাহলে তিনি কমপক্ষে দুটো সুযোগ পাবেন নাম তোলার। এক নম্বর হচ্ছে তিনি জেলার যিনি আধিকারিক আছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে অ্যাপিল করতে পারেন এবং তিনি শুনানি করে যদি মনে করেন যে সেই ব্যক্তি রোলে থাকার যোগ্য বা তার কাছে উপযুক্ত প্রমাণ আছে, তিনি সেই নির্দেশ দিতে পারেন। যদি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে শুনানির পরে যা তিনি অর্ডার লিখবেন তাতে যদি সেই ব্যক্তি সন্তুষ্ট না হন, তিনি আরেকবার অ্যাপিল করতে পারেন চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। তিনিও কাগজপত্র দেখে তার বক্তব্য জানাবেন। এই দুটো সুযোগ আছে চূড়ান্ত তালিকার পরে। এছাড়াও প্রতি বছর কমপক্ষে 4 বার করে নাম তোলার সুযোগ আসে। সেকশন 6-এর এই ফর্ম 6-এর যে আবেদনপত্র, সেটা বছরে 4 বার দেওয়ার সুযোগ থাকে যে কোনো ভোটারের। তো তাহলে সেই ব্যক্তির ভয় পাওয়া বা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। কিন্তু মানুষ তো আতঙ্কে দেখছি মানে মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করে দিচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। না, এটা আমরা বারবারই পরিষ্কার করেছি যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই রোলটা একটা স্ট্যান্ডার্ডের ওপর নির্ভর করে করা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেমন 2002-এ হয়েছিল, এখন 2025-এ হচ্ছে, 2026-এ বেরোবে। এরপরেও যদি নিশ্চিতভাবেই প্রতি বছর বেশ কিছু লোক 18 বছরের বেশি হবেন, তারাও অ্যাপ্লাই করবেন। কেউ যদি বাদ গিয়ে থাকেন তিনিও অ্যাপ্লাই করতে পারেন। আবার কেউ যদি মারা যান তাদের নামগুলো বাদ যাবে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা আমরা বারবারই জানিয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে। এই যে বৈধ অবৈধ এটা বাছাই করছেন আপনারা মূলত, তো সেক্ষেত্রে কত বাদ যেতে পারে? এই সংখ্যাটা এখনই বলা সম্ভব নয়, কারণ এখন তো সবে এই স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে, 2-3 দিন হলো। তো একটু কাজটা এগোলে হয়তো একটা ধারণা করা যেতে পারে যে কত হতে পারে। আর তাছাড়া আপনি যে বিষয়টি আগে বললেন, যেটা নিয়ে আমরাও চিন্তাভাবনা করছি, আমরাও কমিশনের দৃষ্টিতে নিয়ে এসেছি যে ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে কোনো রকম নথি ওই 13টার মধ্যে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অন্য কোন নথি গ্রহণযোগ্য হতে পারে। সুতরাং এটা আরেকটু কাজটা এগোক, তারপরেই একটা ধারণা হয়তো করা সম্ভব। চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকতেও পারে। কাদের নাম? মানে যাদের হয়তো 2002-এর তালিকায় নাম আছে কিন্তু নামের মিসম্যাচ এর জন্য আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের, এবং তারা নথি দেখাতে পাচ্ছেন না, সেই সমস্ত ব্যক্তি। যদি কোনো ব্যক্তি, যেটা আমি আগে বললাম, যদি কোনো ব্যক্তি তার নিজের পরিচয় এর সপক্ষে কোনো নথি দিতে না পারেন এবং যার সাথে তিনি লিঙ্ক করেছেন 2002-এর, তার সাথে তার সম্পর্কেরও যদি কোনো রকম প্রমাণ না দিতে পারেন, তাহলে সেই সব ক্ষেত্রে তাদের নাম থাকবে না। কারণ 2002-এ ভুরি ভুল দেখা যাচ্ছে নামের ক্ষেত্রে। এবং আপনি যদি যান এডুকেশন লেভেলটা, বহু প্রত্যন্ত গ্রামে যদি যান, সেখানে পড়াশোনা অনেকেই মানে এখন হয়তো পড়াশোনা করছে, কিন্তু একটা লেভেল মানে আজ থেকে 50 বছর আগে যান বা 40 বছর আগে যান, সেখানে কিন্তু এডুকেশনটা এত মানে ছিল না, তাদের কাছে এসব সার্টিফিকেট নেই। আপনি কি ভিত্তিতে ভুরি নাম বাদ যাবেন বলছেন আমি বুঝতে পারছি না। কারণ আমরা তো দেখছি যে কি দলিল জমা দিয়েছেন, কি ধরনের নথি জমা দিয়েছেন। এরকম ভুরি বাদ দেওয়ার মতো অবস্থা আমার মনে হয় না হয়েছে।